উনি যদি ওনার চিকিৎসকের মাধ্যমে বা ওনার নিজের নলেজের মাধ্যমে উনি জানতেন যে এটা কেন ভালো হচ্ছে না, আমি একটু 2 সপ্তাহ পার হয়ে গেল ইভ্যালুয়েট করি, তাইলে কিন্তু তার এই ক্যান্সারটা আরও আগে ধরা পড়তো। আমরা এবারে একটু রোগটার বিষয়ে কথা বলতে চাই, যে রোগটা নিয়ে আসলে কথা বলতে ভয় লাগে। আমরা ডক্টর, আমাদেরও ভয় লাগে, আমার পরিবারের কারো হচ্ছে বা হবে এটা চিন্তাই করতে চাই না আমরা কেউই। এই রোগটার ব্যাপারে কি বলবেন স্যার, ক্যান্সার বিষয়টা কি? আচ্ছা, আমি প্রায়শই মিডিয়াতে বিভিন্ন সময় কথা বলি, জি, আমার কথাগুলো হয়তো রিপিটেশনও হতে পারে, কিন্তু আমি মনে করি এগুলো ইম্পর্টেন্ট। জরুরি। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা অসুস্থ হই, এটা ন্যাচারাল। একটা বাচ্চা যখন জন্ম নেয় আর একটা যখন ধরেন 90-100 বছরের বৃদ্ধ যখন দুনিয়াতে থাকে, মাঝখানে আমরা সবাই প্রতিনিয়তই কিছু না কিছু অসুস্থ হই, ছোটোখাটো অসুখ লেগেই থাকে। তো আমি যেটা টিপস হিসাবে সবাইকে বলি যে এমন কোনো অসুখ কারো হচ্ছে যেটা 15 দিনের আমাদের স্বীকৃত চিকিৎসক, যারা আমরা বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসক, এদের চিকিৎসা পাচ্ছে, কিন্তু তার ওই সমস্যাটার কোনো সমাধান হচ্ছে না, তাইলে তাকে ভাবতে হবে এটা অন্য কিছু কিনা। যেমন উদাহরণ দিই, ধরেন আমার কাছে রুগী আসে অনেক সময় যে স্যার আমার তো ডিসেন্ট্রি হচ্ছিল, পায়খানার সাথে রক্ত যাচ্ছিল, এরকম অনেক দিনই, যে গত সপ্তাহে এরকম একটা রুগী পেলাম যে অনেক দিন ধরে আমি এই পায়খানার ডিসেন্ট্রি নিয়ে আমি আমার এলাকার ডাক্তারের কাছে যাচ্ছি, উনি আমাকে ডিসেন্ট্রির ওষুধ, মেট্রোনিজল, সিপ্রোসিন এগুলো দেয়, দিলে আমি কয়েকদিন ভালো থাকি, কিন্তু আবার আমার একই অবস্থা, একই সমস্যা হয়। এই করতে করতে স্যার বছরটা পেরিয়ে গেল। তারপরে আমি হঠাৎ করে নিজেই বুদ্ধি করে আরেকজন ডাক্তারের কাছে গেলাম, তখন উনি বললো যে কোলোনোস্কোপি করেন। তো তখন উনি কোলোনোস্কোপি করে দেখলেন যে ওনার রেকটামে ক্যান্সার, এটা অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। এই উদাহরণটা আমি এই কারণে দিলাম যে এই যে ডিসেন্ট্রি একটা ছোট সমস্যা, উনি যদি ওনার চিকিৎসকের মাধ্যমে বা ওনার নিজের নলেজের মাধ্যমে উনি জানতেন যে এটা কেন ভালো হচ্ছে না, আমি একটু 2 সপ্তাহ পার হয়ে গেল ইভ্যালুয়েট করি, তাইলে কিন্তু তার এই ক্যান্সারটা আরও আগে ধরা পড়তো। এখন যেমন ওই রুগীটাকে আমরা কিন্তু সরাসরি অপারেশনে যেতে পারিনি, তাকে আমরা কেমোথেরাপি দিয়ে, রেডিওথেরাপি দিয়ে পরে অপারেশন করব, তার সার্ভাইভাল অ্যান্ড কিউর রেট অনেক কমে গিয়েছে এখন, কিন্তু শুরুতে ধরা পড়লে এটা হইতো না। তো এইভাবে যে কোনো সমস্যাই, সেটা শিশুরই হোক, বৃদ্ধেরই হোক, বা যে কোনো বয়সী হোক, যদি 15 দিনের আপনার স্ট্যান্ডার্ড চিকিৎসায়, কোয়ালিফাইড ডাক্তারের চিকিৎসা ভালো না হয়, তাহলে আপনাকে এটা ভাবতে হবে, ভেবে আপনাকে নেক্সট হয় আপনার ফিজিশিয়ানের উচিত হবে আপনাকে রেফার করা, অথবা আপনি বুদ্ধি করে একটু আপার বা হায়ার সেন্টারে চলে যান। এখন এখানে আমি অ্যাজ এ হোল আবার একটু বলবো যে ধরেন কারো কথা বলতে অসুবিধা হচ্ছে, গলার স্বর বসে যাচ্ছে, এইটা কিন্তু 2 সপ্তাহ পরে ইভ্যালুয়েট করতে হবে। এটাতে লেরিঞ্জিয়াল ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে, অথবা অনেকগুলো ক্যান্সার এরকম আপনার গলার স্বরটা বসিয়ে দিতে পারে। তারপর হচ্ছে যে আপনি খাবার গিলছেন, গিলতে অসুবিধা লাগতেছে, প্রথমে শক্ত খাবার, তারপর নরম খাবার, তরল খাবার, এটা খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। আপনার ধরেন ওজন কমে যাচ্ছে, আপনার জ্বর হচ্ছে, এগুলো অনেক ক্যান্সারে কিন্তু এটা হইতে পারে প্রাথমিক লক্ষণ হিসেবে। তারপর হচ্ছে আপনার ধরেন আমাদের পায়খানা প্রস্রাব, এটা করার একটা নিয়ম আছে, যে আমরা কেউ দিনে একবার পায়খানা করি, কেউ দিনে 2 বার করি, কেউ 2 দিনে একবার করে, কেউ 3 দিনে, সবারই একটা ফিক্স সাইকেল আছে। এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আজকে শক্ত পায়খানা, কালকে পাতলা পায়খানা, আজকে 3 বার, কালকে 1 বার, 2 দিন হচ্ছে, 2 দিন হচ্ছে না। এইটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট সমস্যা, এটাও ইভ্যালুয়েট করা উচিত। আরেকটা হচ্ছে ধরেন রক্ত যাচ্ছে শরীরের নানা জায়গা দিয়ে, দাঁতের মাড়ি দিয়ে যাচ্ছে, নাকে দিয়ে যাচ্ছে, পায়খানার সাথে যাচ্ছে, পেশাবের সাথে যাচ্ছে, এইটা যদি হয় তাইলেও আপনাকে ইভ্যালুয়েট করতে হবে। তারপরে ধরেন খিদা কমে যাচ্ছে, ফেটিক লাগছে, এটা হলো আপনাকে চিন্তা করতে হবে। আরেকটা আমাদের দেশে কমন সমস্যা কাশি, বিশেষ করে এই যে শীত শুরু শেষ, গরম শুরু, গরম শুরু শীত শেষ, এই কাশি কিন্তু সারা বছর লেগে আছে। তাছাড়া আপনি জানেন যে আমাদের এটা টিবি প্রবণ, মানে যক্ষা প্রবণ একটা দেশ। তো এখন কাশি হলে আমরা প্রথমে নিউমোনিয়া, প্রথমে টিবির ওষুধ, এগুলো করতে থাকি, কিন্তু এটার পিছনে যে আপনার ক্যান্সার থাকতে পারে, এটা আমরা অনেকে ভাবি না। বিশেষ করে কোভিড পরবর্তী এবং কোভিডকালীন সময়ে আমরা অনেক ক্যান্সার রোগী মিস করেছি, তাদের কাশি আছে কিন্তু তাদের ইভ্যালুয়েশন হয়নি। সুতরাং কাশির সাথে রক্ত যাওয়া, এগুলো ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ। তারপরে ধরেন মাথা ব্যথা হওয়া, চোখে দেখতে অসুবিধা হওয়া, বমি হওয়া, এগুলো অনেক সময় ব্রেন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের কারণ হিসেবে আসতে পারে। তো এইভাবে আমরা যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে কোনো সামান্য সমস্যাটাই আলটিমেটলি ক্যান্সার হিসেবে নির্ণীত হতে পারে।
বাট জি। এইখানে আমি এই যে জেনারেল ডিসকাশনে আরেকটা সমস্যা হয় কি, সবাই আবার একটু ভয় পেয়ে যায়। আমি ওটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম হ্যাঁ, স্যার। ভয় পেয়ে যায়। যেমন আমি এই প্রসঙ্গে বলবো, আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে অনেক দিন ধরে কাজ করি। জি। তো আমরা বলেছি যে লাম্প যদি হয় ব্রেস্টে, এটা ইভ্যালুয়েট করতে হবে। এখন দেখা যাচ্ছে কারো ব্রেস্টে চাকা বা শরীরের যে কোনো জায়গায় চাকা, ক্ষত, এগুলো যদি হয় এটাও ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ হতে লক্ষণ। পারে, কিন্তু সবসময় না। এখন দেখা যাচ্ছে ব্রেস্টে কারো একটা চাকা ছিল বা আছে বা হয়েছে, এটা ক্যান্সার না প্রমাণিত হচ্ছে, তারপরেও কিন্তু তার ভয়টা যাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে এই লক্ষণগুলো, যেমন আমি এখন আরেকটা যোগ করলাম যে চাকা, গোটা, পিণ্ড, দলা, ক্ষত, যেগুলো ভালো হচ্ছে না, এগুলো ক্যান্সার কিনা ইভ্যালুয়েট করতে হবে। জি। তো এইভাবে আমি আলোচনাটা আগাতে চাচ্ছি যে আপনি যে কোনো অসুস্থতা, এনিথিং, যদি আপনি দেখেন যে নির্দিষ্ট সময় ভালো না হয়, তাহলে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলবো এখানে। অবশ্যই, জি স্যার। সেটা হচ্ছে আমার একটা পেশেন্ট, সে হয়তো আমার কাছে এসছে যে তার মানসিক সমস্যা, যে তার মানে খুব মানে মন খারাপ বা ইয়ে হচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে ইত্যাদি। এই পেশেন্টটা ইভ্যালুয়েট করে পরে দেখা গেলো যে তার ব্রেনে ক্যান্সার। ও, এটা অর্গানিক ইভ্যালুয়েশনের জন্য দরকার। এটাকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলতেছিল তার, কিন্তু পরে আমরা দেখলাম যে তার ব্রেন ক্যান্সার। সুতরাং আচ্ছা। নো সিমটম, নো সাইন ইজ নেগলিজিবল।